জেলা হাসপাতালের লঙ্কাকাণ্ড, টাকা ভাগাভাগি নিয়ে স্বাস্থ্যকর্মীদের মধ্যে ঝামেলা। চাঞ্চল্যকর এই ঘটনা গোমতী জেলা হাসপাতালে। স্বাস্থ্যকর্মীদের এই বিবাদকে ঘিরে চরম আতঙ্কে ভোগেন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের আত্মীয়রা। সোমবার রাতে রোগীর আত্মীয়দের কাছ থেকে চিকিৎসা পরিষেবা প্রদানের বিনিময়ে টাকা আদায় করেন একাংশ স্বাস্থ্যকর্মী। এই অভিযোগ রোগীর আত্মীয়দের। কারোর কাছ থেকে 500, কারোর কাছ থেকে 300 টাকা করে আদায় করেছেন। সেই টাকা ভাগ বাটোয়ারা নিয়েই স্বাস্থ্যকর্মীদের মধ্যে শুরু হয় বাদবিতণ্ডা। আর এই বিবাদের ফলে রোগীর ও তাদের আত্মীয়দের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। সাংবাদিকদের একথা জানিয়েছেন টেপানিয়ার বাসিন্দা শেফালিদের নাথ। আমার লাগে আমি মেয়ের লয়ে আসি আর পরে দিয়ে আনে তারা স্যালাইন আর লাখ লাখ দিছে, এরপর কন্ট্রোল করে দিচ্ছে, পরে দিয়ে তাই পেতেছে 500 টাকা দিতে। তো 500 টাকা এরপরে আরেকজনে এখন না 500 টাকা কিছু করছি না। কোন হাসপাতালে? গোমতী জেলা হাসপাতালে টাকা দিয়ে চিকিৎসা করানো হতেছে। তারা একটু জলদি টাকা লাগবে। তো অন্য নার্স আসলো না? নার্স আসলো, কিছু করছি না। টাকা দেওয়া লাগছে। 500 টাকার পাশে 300 টাকা দিচ্ছে। কোন জায়গাতে আইছেন আপনারা? আমরা বাড়িতে যাবেন। টেপানিয়া। কি নাম আপনার? আমার নাম শেফালি যাবেন। রোগীর আত্মীয় অভিজিৎ দে বলেন, রাতে আচমকা গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। তাদের চিৎকার চেঁচামেচি শুনে এক প্রকার অতিষ্ঠ রোগী ও তাদের আত্মীয়রা। অনেকেই বিষয়টি দেখে ভয়ে আতঙ্কে হাসপাতাল ত্যাগ করে বাড়ি ফেরার চিন্তা ভাবনা করতে থাকেন। হাসপাতালে এত বড় কাণ্ড কারখানা ঘটলেও চিকিৎসকদের কেউ এই বিষয়ে মুখ খোলেননি। আমার কথা 24 ঘন্টা পার হয়েছে না, এমন বাচ্চা আছে আজকে ডেলিভারি এমন বাচ্চা আছে। তো ওই বাচ্চাগুলো কি করবো? কোন বাচ্চাগুলো আজকে ডেলিভারি হয়েছে সকালবেলা, ওই বাচ্চাগুলো সব ডিয়ানো রাখতেছে। তো হেতারা যদি ঝগড়া লাগে, তারা যদি ঝগড়া লাগে তোলে কি হইব? কোন তোলে বাচ্চাগুলো ওয়াটার ভিতরে ভিতরেই ঝগড়া লাগছে। তারা ভিতরে মুখের ভাষা বৃষ্টি আমি চিৎকার করে ঝগড়া লাগি চিন্তা করে ঝগড়া লাগছে। এখন রুগী কি আতঙ্ক হয়ে গেছে? ভিতরে সব রুগীর আতঙ্ক। বাচ্চা আমার নিজের বাচ্চা আতঙ্ক হয়ে গেছে, কান্না কান্না লাগাইছে। আমার নিজের বাচ্চা, আমার নাম অভিজিৎ দে। তারা কি টাকা নিয়েছে? একমাত্র টাকা লইয়ে তারা বেচার লাগছে। আমার তো সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসক এবং নার্সরাই রোগীদের পরিষেবা প্রদান করে থাকেন। তাদেরকে সরকার মাসের পর মাস পারিশ্রমিক হিসেবে বেতন দিচ্ছেন, কিন্তু রোগীর আত্মীয়দের কাছ থেকে টাকা আদায় করবে তা ভাবতেই অবাক লাগে। এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন রোগী ও তাদের আত্মীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।